রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। একই সঙ্গে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে সরব হয়েছে কয়েকটি রাজনৈতিক দল। ফলে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন, পদত্যাগের পর কি একজন সাবেক রাষ্ট্রপতির বিচার করা সম্ভব, নাকি সংবিধান এখনও তাকে সুরক্ষা দেয়? জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি সংগঠনের দাবি, রাষ্ট্রপতির পদ ছেড়ে দিলেই দায় শেষ হয়ে যায় না। যদি গুরুতর অপরাধের অভিযোগ থাকে তাহলে তারও বিচার হওয়া উচিত। তবে রাজনৈতিক দাবির বাইরেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি বাস্তবতা। বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে নেওয়া কোনো সিদ্ধান্ত বা দায়িত্ব পালনের জন্য আদালতের জবাবদিহি করতে বাধ্য নন। দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা যায় না। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। তাহলে পদত্যাগের পর এই দায়মুক্তি কি শেষ হয়ে যায়? সংবিধান বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে নেওয়া কর্মকাণ্ডের জন্য পরে বিচার করা যাবে না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা দায়িত্ব ছাড়ার পর যদি অন্য কোনো ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগ তদন্ত ও বিচার করার সুযোগ রয়েছে। অর্থাৎ দায়মুক্তি ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার কিছু আইনজীবীর মত, যদি সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হতো, তাহলে আইনি পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এদিকে সরকারের অবস্থাও স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আমলে নেওয়ার মতো কিছু তারা পাননি। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিতর্ক এখন কেবল রাজনৈতিক নয়, এটি সংবিধান ও আইনের ব্যাখ্যারও বড় পরীক্ষা। ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে, বিচারের দাবিও জোরালো। কিন্তু শেষ পর্যন্ত এই অভিযোগ আদালতের দরজা পর্যন্ত পৌঁছাবে নাকি সংবিধানের দায়মুক্তির দেয়ালেই থেমে যাবে, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। মামদুহা রাইসা, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।